72 ঘন্টায় কলকাতায় রাতের তাপমাত্রায় প্রায় 5 ডিগ্রি পতন। লেপ কম্বল সোয়েটার বের করার দিন এসে গেল। কাল অর্থাৎ 5 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত রাজ্যের প্রভাব বিস্তার করতে চলেছে শৈত্যবলয় জার। গত 10 বছরের রেকর্ড ভেঙে ডিসেম্বরে এই 14 দিন সারা দেশ এবং বাংলায় উল্লেখযোগ্য পারদ পতন হতে পারে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জেলার তাপমাত্রা অনেকটাই কমেছে। কয়েকদিন ধরে আপনাদের পুরুলিয়ার ছবি দেখাচ্ছিলাম, সেখানেও কিন্তু জাঁকিয়ে শীত প্রবেশ করেছে। আরো বিস্তারিত আপডেট নেব। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আমরা দেখলাম যে হুট করে রাজ্যে পারদ পতন, কলকাতার তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামী দিনে কি বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে এবং জেলার কি ওয়েদার আপডেট থাকছে, সবটাই জানবো তোমার থেকে। 2025 এই বছর জানুয়ারি মাসের 12 তারিখে কলকাতা শহরের তাপমাত্রা নেমেছিল 15.4-এ। সেই নিরিখে বিচার করলে এটা এই বছরের দ্বিতীয় শীতলতম দিন। কিন্তু যদি আমরা এই চলতি শীতের মরশুমের কথা বিবেচনা করি, তাহলে আজই শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শীতলতম দিন এই মরশুমের এখনো পর্যন্ত। এবং এটাই শেষ নয়, কারণ এরপর তাপমাত্রার আরও পতনের পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া গবেষণা সংস্থা তারা দাবি করছে জার নামে একটি শৈত্য বলয়, এটি আগামীকাল 5 তারিখ থেকে 19 ডিসেম্বর পর্যন্ত গোটা দেশে তার প্রভাব বিস্তার করবে, যার প্রভাবে দেশের বিভিন্ন রাজ্য, বিশেষ করে উত্তর উত্তর পশ্চিমের রাজ্য, সেখানে শৈত্য প্রবাহের স্পেল শুরু হয়ে যাবে এই ডিসেম্বর মাসেই, যেটা বিগত বছর অর্থাৎ 2024-এ আমরা দেখতে পাইনি, কারণ বছরটা ছিল এল নিনো বছর অর্থাৎ উষ্ণ বছর। এবছর লা নিনা শীতল বছরে ডিসেম্বরেই শীতের প্রথম ইনিংসের ভেলকি, যেখানে এই উইকেন্ডে কলকাতার তাপমাত্রা 14 ঘরে নেমে যেতে পারে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম নেই। উপর্যুপরি দুটি ঘূর্ণিঝড় অর্থাৎ সেনোয়ার এবং দেতোয়া তারা নিজেরা প্রভাব হারিয়েছে। এই মুহূর্তে দ্বিতীয় ঘূর্ণিঝড় দেতোয়া, এটি অন্ধ্র উপকূল থেকে প্রায় 100 কিলোমিটার ভেতরে অবস্থান করছে একটি সাধারণ নিম্নচাপ হিসেবে। আগামী 7 দিন বঙ্গোপসাগরে কোনো সিস্টেম না থাকায় উত্তরে হাওয়ার গতিপথ অবাধ থাকবে এবং সেই কারণেই লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা নামবে বলেই মনে করছে হাওয়া অফিস। সৌমি, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।